নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি খুবই মজাদার একটা রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো সন্ধ্যা স্ন্যাক্সের জন্য একটা পকোড়ার রেসিপি। এই পকোড়াটা কিন্তু পুরো মাংসের মতোই খেতে লাগে, কিন্তু এই পকোড়াটি মাংস ব্যবহার করা হয় না। এই পকোড়াটা সয়াবিন দিয়ে বানিয়ে দেখাবো। রেসিপিটিকে অবশ্যই লাস্ট অবধি দেখবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। ফার্স্টে এখানে একটা পাত্রে আমি সেদ্ধ করা সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ধুয়ে খুব ভালো করে জল থেকে নিংড়ে নিয়েছি। এবার প্রত্যেকটা সয়াবিনকে আমি একটু হাতের সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে কিন্তু মাংসের মতোই লাগে খেতে। যেহেতু সয়াবিনগুলো একটু বড় সাইজে, সেই জন্য কিন্তু আমি এগুলোকে কেটে নিচ্ছি। আর কেটে নিলে মশলার যে ফ্লেভারটা সেটা খুব সুন্দরভাবে সয়াবিনের মধ্যে পাওয়া যায়। ফার্স্টেই বলেছি এই পকোড়াটা একদম মাংসের মতোই লাগে খেতে। আর এই রেসিপিটা কেমনভাবে বানাচ্ছি তার জন্য কিন্তু লাস্ট অবধি রেসিপিটাকে ফলো করতে হবে। দেখুন, প্রত্যেকটা সয়াবিনকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। ফার্স্টে এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা রসুন থেতো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে দিচ্ছি 1 চামচ মিট মশলা। মিট মশলাটা কিন্তু অবশ্যই আপনারা ইউজ করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার সমস্ত কিছুকে হাতের সাহায্যে একটু চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে। চেপে চেপে মাখাবেন এই কারণে যাতে প্রত্যেকটা সয়াবিনের ভিতরে এই ফ্লেভারটা সমানভাবে পাওয়া যায়। 1 থেকে 2 মিনিট কিন্তু হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে মশলার সঙ্গে সয়াবিনগুলো মাখিয়ে নিতে হবে। দেখুন, আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 3 চামচ বেসন। এবার বেসনটা দিয়েও খুব ভালো করে আগে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমি অল্প একটু জল দিয়ে নিলাম যাতে বেসনের সঙ্গে এই যে মশলাটা খুব ভালো মতো মাখানো হয়। দেখুন, মাখানো হয়ে গেছে। এবার আমি পকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। পকোড়ার শেপ দেওয়ার জন্য এইভাবে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি পকোড়াগুলোকে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, একটা আমার বানানো হয়ে গেল। এইভাবে সমস্ত পকোড়াগুলোই শেপ দিয়ে নেব। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, এই পর্যায়ে আমি একটা একটা করে সয়াবিনের পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো করে রাখবেন পকোড়াগুলো ভাজার সময়। হালকা ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে যাতে প্রত্যেকটা পকোড়া খুবই ক্রিস্পি হয় খেতে। হাই ফ্লেমে ভাজলে পকোড়াগুলো উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর ভিতরটা কিন্তু সফট থেকে যাবে এবং পকোড়াগুলো কিন্তু সেই মতো ক্রিস্পি হবে না যেমনটা আমি চাইছি। সেই জন্য লো ফ্লেমে আমি প্রত্যেকটা পকোড়াকে উল্টে পাল্টে একটু গোল্ডেন ফ্রাই করে নিচ্ছি। পকোড়াগুলো লো ফ্লেমে ভাজতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। দেখুন, প্রত্যেকটা পকোড়ায় কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে এবং পকোড়াগুলো ক্রিস্পিও হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা পকোড়াকে তুলে নিচ্ছি একটা পাত্রে। দেখুন, পাত্রে তোলার সময় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে পকোড়াগুলো। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।